পর্যটক আমরা এসেছি কুয়াকাটায় ভ্রমণ করতে। আজকে হচ্ছে 6 ডিসেম্বর 2024। ঢাকা থেকে আমাদের কবি লেখক এসেছেন প্রায় 300 জন। লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সহ আমরা এসেছি কুয়াকাটায় ভ্রমণ করার জন্য। কুয়াকাটা সদর থেকে আমরা রাখাইনপল্লীতে এসেছিলাম। এখানে এসে আমরা 4টি জিনিস দেখেছিলাম। তবে আমরা যারা পর্যটক তারা কিছুটা মর্মাহত এবং আশাহত হয়েছি কুয়াকাটা এসে। তাদের রাস্তাঘাট এতটা অনুন্নত এবং এখানের পরিবেশ যতটা প্রাকৃতিক পরিবেশ যতটা সুন্দর হোক না কেন, কিন্তু সরকারি ব্যবস্থাপনা আমরা ততটা সুন্দর দেখিনি। আপনারা আমাদের ভিডিওর ইনসার্টে দেখবেন, যেটি হচ্ছে খেপুপাড়া থেকে শুরু করে আমতলী থেকে শুরু করে যখন আমরা আসতেছিলাম তখন এইরকমভাবে ভাঙ্গা রাস্তা আপনারা সেটি দেখতে পারবেন। আমরা এই কুয়াকাটার যে ভ্রমণ করছি সেখানে দেখতে পাচ্ছেন যারা আসলে ভ্রমণ করতে আসে তাদের কতটা বিড়ম্বনা পোহাতে হয় এবং ধুলা বালি সহ অন্যান্য সব কিছু সেভাবে বিড়ম্বনা পোহাতে হয়। যারা পরিবার পরিজন নিয়ে আসে অনেক সময় দেখা যায় যে যাদের পরিবার নিয়ে আসে, অনেক সময় মা বোন বিভিন্ন বাচ্চাদের নিয়ে আসে, তখন এই পরিবেশের ভারসাম্য এবং ধুলাবালির কারণে আমরা আসলে সুন্দর মতো ভ্রমণ করা যায়নি। আমাদের যেই সরকার রয়েছে, সরকার যাতে এই পর্যটন মন্ত্রণালয় থেকে অথবা সড়ক মন্ত্রণালয় থেকে এই সড়কগুলো অতি দ্রুত ঠিক করার জন্য, এবং ঠিক করলেই পর্যটকরা যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাওয়া নিষেধ এবং নির্দিষ্ট করে ফেলেছে, সেই ক্ষেত্রে কুয়াকাটা অথবা ভোলার চরপেশন কুকরিমুকরি সেখানে যেতে পারে। তো আপনারা লঞ্চে অথবা গাড়িতে করে পর্যটন করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এইভাবেই পর্যটকরা কষ্ট করে এই ভাঙা রাস্তার মধ্যে ধুলাবালির মধ্যে ভ্রমণ করতে আসে। তো আমরা আপনাদেরকে আরও কিছু রাস্তা দেখাবো, সেই রাস্তার সাথে আপনারা থাকবেন। এবং আমরা বলবো যে পর্যটন মন্ত্রণালয় যেগুলো রয়েছে আসলে এখানে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হয়েছে। আর ট্যুরিস্ট পুলিশের যেই কাজটি শুধু আইন শৃঙ্খলা নয়, এখানে মানুষ কীভাবে নিরাপদে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে দেখতে পারবে সেই বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত। এবং পর্যটন মন্ত্রণালয় থেকে যারা এখানে পর্যটন কুয়াকাটার যে পর্যটন স্পট রয়েছে, শুধু থাকার জন্য এখানে ভালো ভালো হোটেল কয়েকটি তৈরি করা হয়েছে, কিন্তু রাস্তাঘাট অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং অন্যান্য বিষয়গুলো যদি তারা খেয়াল না করে তাহলে হয়তো বাংলাদেশের মানুষ যেভাবে এক সময় ভারতে যেত এবং মালদ্বীপ, কুয়াকাটা, মালদ্বীপ, সিঙ্গাপুর, অন্যান্য দেশে যায়। বাংলাদেশে আমাদের অনেক সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখার মতো, যেগুলোর অনেক ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, আর সেই বিষয়গুলো উপভোগ করতে পারবে। কিন্তু এইভাবে যদি আমাদের রাস্তাঘাট এবং আমরা ঢাকা থেকে এসেছি সদরঘাট থেকে, সদরঘাটে প্রবেশ করার সময় যেখানে আমাদের পর্যটকরা কিংবা বরিশাল দক্ষিণাঞ্চলের মানুষ, 24টি জেলার মানুষ যেভাবে গুলিস্তান থেকে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে সদরঘাটে আসতে হয়, সেখানে যেভাবে কষ্ট করতে হয় এবং অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, সেই রকমভাবেই কুয়াকাটা এসে আমাদের ভিন্ন অভিজ্ঞতা হলো। যেভাবে কক্সবাজারকে ভিন্ন রকমভাবে সরকার ভিন্ন চৌকি দেখে সেখানে রেল সংযোগ করেছেন, আমরা শুনেছি কুয়াকাটা পর্যন্ত ঢাকা থেকে রাস্তাও তৈরি করা হচ্ছে, 6 লেনের রাস্তা। সেটি যাতে অতি শীঘ্রই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যাতে সেটি পাশ করিয়ে নেয় এবং সেটির কার্যক্রম যাতে, আমরা শুনেছি যে জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই জমি অধিগ্রহণের সাথে সাথেই যাতে কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি আমরা দেখেছি যে রেল লাইন, সেটিও আমরা শুনেছি যে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন সংযোগ করা হবে, সেটিও যাতে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের পর্যটকরা, আজকে আমরা এসেছিলাম ঢাকা থেকে, ধুলাবালি কতটা এই অবস্থায়, এবং আমরা আপনাদেরকে ইনসেটে যে ভিডিওগুলো দেখাবো সেটি খেপুপাড়া থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত আসতে যেই রাস্তা, যে অবস্থা এবং ব্রিজগুলোর পাশে যেভাবে দুর্ঘটনা, এবং এইখানের স্থানীয় যারা মা বোন রয়েছে, শুধু পর্যটকদের জন্যই নয়, স্থানীয় যারা মা বোন রয়েছে এবং অনেক গর্ভবতী নারী শিশু রয়েছে এবং তাদেরও অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমরা দেখেছি দ্বীপ জেলা ভোলা থেকে শুরু করে চরপেশন পর্যন্ত এ ধরনের ভাঙা রাস্তা ছিল। যখন আমরা ব্লগ করেছি তখন জেলা প্রশাসক এবং এএসপি মহোদয় তাদের দৃষ্টি আকর্ষণের কারণে, তাদের চাপ সৃষ্টির কারণে সেখানে রাস্তাটি তৈরি করা হয়েছে। এখন সেখানে 100 কিলোমিটার রাস্তা অনেক সুন্দরভাবে ভোলা সদর ইলিশা থেকে যাওয়া যাচ্ছে। অনুরূপভাবে আমরা বাংলাদেশের দ্বিতীয় পর্যটন স্পট কুয়াকাটা, সেই কুয়াকাটার রাস্তাগুলো যাতে
অনেক প্রশস্ত করে এবং এখানে যে হচ্ছে অটো, যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতিতে যে রিক্সাগুলো সেগুলোই কিন্তু এখানে বেশিরভাগ দেখা যায়। সেই অটোগুলো, এখানে যানবাহনগুলো, তারাও কিন্তু এখানে অনেক কষ্ট করতে হচ্ছে। আসলে পর্যটনের মন্ত্রণালয় আমাদের যেই পূর্বে ছিল, অনেক মন্ত্রণালয়ে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিগুলো বাজেট করা হয় কিন্তু বাস্তবে কোনো কাজ করা হয়নি। আমরা সে সকল বিষয়গুলো আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে থাকি সেইভাবে, যাতে হচ্ছে কুয়াকাটার যে আমরা আজকে একটি স্পটে এসেছি, সেটি হচ্ছে রাখাইন তাঁতপল্লী। সেখানে এসে আমরা রাখাইন জাদুঘর, রাখাইন মন্দির এবং হচ্ছে বৌদ্ধ মন্দির এবং হচ্ছে যেই কুয়াকাটার জন্য কুয়াকাটা যে বিখ্যাত, সেই কুয়া দেখে এসেছিলাম এবং রাখাইন জাদুঘর দেখে এসেছিলাম তাঁতপল্লী সহ। তো আমরা সেখানে দেখে যখন যাচ্ছি তখন প্রায় এখানে 9 কিলোমিটার রাস্তা আমরা এইভাবে হচ্ছে মানে রাস্তাগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না এবং হচ্ছে রাস্তাগুলো কাজ করে হচ্ছে স্বাভাবিকভাবে রেখে দেওয়া হয়েছে। এই রাস্তাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যারা পর্যটক ঢাকা থেকে যারা কুয়াকাটায় আসবেন তারা এই দিকে খেয়াল করে আসবেন। এবং যদি এই সমস্ত ভিডিও যারা আমরা পর্যটন ব্লগ করি অথবা অনলাইন নিউজ পোর্টালে কাজ করি বা টিভি চ্যানেলে যদি প্রকাশ করি, তাহলে এখানে পর্যটন সংখ্যা কমে যাবে। সেই ক্ষেত্রে এখানে যিনি কুয়াকাটার উপজেলা মহোদয় রয়েছেন এবং পুলিশের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে হচ্ছে ট্যুরিস্ট পুলিশের যারা দায়িত্ব রয়েছেন এবং পর্যটন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি এখানে বিশেষ উদ্যোগ নেয়, তাহলে হচ্ছে এখানে পর্যটন সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশকে মানুষ জানবে, মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং ভালো ভালো কাজ করে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিদেশি পর্যটকরাও বাংলাদেশে ঘুরতে আসবেন। তো পৃথিবীর নয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে সমুদ্র সৈকত, সেটি সাগরকন্যা বলা হয় কুয়াকাটা। সেই কুয়াকাটা মানুষ যাতে সুন্দরভাবে, নিরাপদে, নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারে, সেই জন্য এই রাস্তাগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা দেখেছি কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, কিন্তু এই কাজগুলো যাতে ঠিকাদার যারা রয়েছেন তারা নির্দিষ্ট সময় না কাজ করে, তাহলে তাদেরকে জরিমানা সহ বিভিন্ন হচ্ছে তাদেরকে আলোচনা করেই তাদের সাথে হচ্ছে এটি সমাধান করার জন্য বিশেষ উদ্যোগ জানাচ্ছি। তো আমরা travelpost24.com থেকে বাংলাদেশের ভিডিও করে থাকি। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই হচ্ছে আমরা যতটা সফলতার কথা কিংবা হচ্ছে যতটা হচ্ছে আমরা সুন্দর সুন্দর যে পর্যটনের প্রশংসা করে থাকি, সেইরূপভাবেই কিন্তু আমরা আবার আপনাদের সমালোচনা করে থাকি। তো আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং অনলাইন নিউজ পোর্টালে আমাদের নিউজ পড়বেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাহিউদ্দিন তরুণ, travelpost24.com, কুয়াকাটা, রাখাইনপল্লী, পটুয়াখালী। ধন্যবাদ সবাইকে।